হাই গাইস, ব্যাক টু ইউটিউব মাই চ্যানেল। আমরা এখন মুরগির মাংস দিয়ে গুঁড়া চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করতেছি। আপনারা সবাই পাশে থাকুন, দেখুন মাংস এখন কষাইতেছি। তারপর কষানো শেষ হয়ে গেলে মুসুরি ডাল আর গুঁড়ো চালটা ছেড়ে দেবো, ঠিক আছে? তো এখন আমাদের কী করার আছে, গুঁড়ো চালটা বের করলাম। এখন এটাকে একটু ধুয়ে নেবো, ধুয়ে নেওয়ার পর তো দিয়ে দেবো। তারপর দেখছেন কি সুন্দর একটা কালার উঠতেছে। তো আপনারা দেখতে থাকুন। এটা এখন আস্তে আস্তে সব কিছু হইতেছে। এখন কষানো মাংসের মধ্যে জল দিয়ে দিলাম। তারপর ভালো করে কষানো হলে তারপর আমরা এটা মানে কি চাল তারপর ডাল দিয়ে মানে কি উপযুক্ত হবে। এখন তো এখন কি করতেছি, দারচিনি তারপর তেজপাতা দেবো। তো এই ফাঁকে একটু আচার খেয়ে নিলাম। তো আচারটা বেশ ভালোই লাগলো। তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর তো লেগে চেড়ে তো সুন্দর করে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। তারপর ভালো করে কষানো হলে তারপর এটা দেখতে পাচ্ছেন যে ভালো করে কষিয়ে যাইতেছে। তো এখন কি সুন্দর একটা ব্রাউন মানে কি ব্রাউন কালার উঠতেছে কষানো মাংস থেকে, দেখছেন? হ্যাঁ গাইস, এটা আমার কিন্তু বউ, ঠিক আছে? বিয়ে করা বউ, প্রথম বউ। এই সর্বপ্রথম দিয়ে গেলাম। আমার বউ নিজের হাতেই রান্না করতেছে এটা আজকে, সেই রেসিপিটা দিয়ে গেলাম। তো চালগুলো সব চাল ডাল মিশে দিয়ে দিলাম, ধোয়া শেষ তো দিয়ে দিলাম। এটা ভালো করে ঝাঁকিয়ে তারপর সব কিছু নিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তো মিক্সড করার পর তারপর এটা ভালোভাবে মিক্সড করতে হবে। তো মিক্সড করার পর এটা ঢাকনা দেব। এটা ভালো করে কষানো হলে তারপর মিক্সড করব। মিক্সড করার পর এটা ঢাকনা দিয়ে দেব। তো আপনারা সবাই দেখতে থাকুন। আর গ্যাসের চুলার মানে কি জালটা একটু কমিয়ে দিতে হবে এই সময় মিক্সড করার সময়। তো ভালো করে নেড়ে চেড়ে চারদিক থেকে এটাকে কষানো মাংসের ভিতরে নেড়ে চেড়ে এটাকে মেখে নেব চাল ডাল করে। তারপর এক গামলা জল নিলাম, জলটা ঢেলে দিলাম। তো জলটা ঢেলে দেওয়ার পর এটা একটা হালকা একটা কালার আসতেছে।